বাবা আমি তো তোর হতভাগা বাবা, আমি তো বলে উঠতে পারি না। ৯ মাসের শিশু সন্তান ও স্ত্রীর জানাজায় অংশ নিতে পারেননি নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ নেতা জুয়েল হাসান সাদ্দাম। স্ত্রী ও একমাত্র ছেলের কবরে একমুঠো মাটিও দিতে পারেননি তিনি। আপনি নিশ্চয় দেখেছেন যশোরে একটা মৃত বাচ্চা। তার স্যার প্রশ্ন নিতে হবে স্যার। স্যার আপনি স্বরাষ্ট্র স্যার, আপনি স্বরাষ্ট্র স্যার। বাগেরহাটে ছাত্রলীগ নেতা সাদ্দামের স্ত্রী ও সন্তানের দাফন সম্পন্ন হয়েছে। এমন মৃত্যুর ঘটনা ও প্যারেলেও মুক্তি না দেওয়াই এলাকায় বইছে সমালোচনার ঝড়। দেশে ঘটছে নৈরাজ্য, কিন্তু তাতে ক্ষেপ নেই উপদেষ্টাদের। ছাত্রলীগের মৃত স্ত্রী সন্তানের প্রশ্ন উঠতেই রাগে ভুসে উঠে সংবাদ সম্মেলন ছেড়ে পালালেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। প্রশ্ন করলে রাগ, জবাব দিয়ে দায়ী, এই নাকি জবাবদিহিমূলক রাষ্ট্র। বাগেরহাটে শনিবার মধ্যরাতে দাফন করা হয়েছে যশোর কারাগারে বন্দী ছাত্রলীগ নেতার স্ত্রী কানিজ সুবর্ণা ও তার মাত্র ৯ মাস বয়সী শিশু সন্তানকে। কিন্তু এখানেই শেষ নয়, আসল ভয়ঙ্কর গল্প শুরু এখান থেকে। দাফনের আগেই ঘটে এমন এক ঘটনা যা শুনলে গা শিউড়ে উঠবে। শিশুটির পিতা জুয়েল হাসান সাদ্দাম স্ত্রী সন্তানের মরদেহ ছুঁয়েও দেখতে পারেননি। বাবা বাবা আমি তো তোর হতভাগা বাবা, আমি তো বলে উঠতে পারি না। কারণ একটাই, প্যারেলেও মুক্তি দেওয়া হয়নি। শেষ দেখা সেটাও কারাগারের গেটের ওপর থেকে। একটাবার নিজেকে প্রশ্ন করুন তো, এই নিষ্ঠুরতা কি আইন নাকি ক্ষমতার দম্ভ? একজন বাবাকে এতটুকু মানবিকতা দেখানো গেল না। এই ঘটনাতেই ফেটে পড়েছে জনরোষ। সামাজিক মাধ্যমে আগুনের মতো ছড়িয়ে পড়েছে একটি লাইন, মৃত শিশু দেখা করতে গেছে তার জীবিত পিতার সাথে। এই একটি বাক্যই বলে দেয় রাষ্ট্র কতটা নির্দয় হতে পারে আর ক্ষমতা কতটা অন্ধ। আজ ওরা চুপ করিয়েছে একজন বাবাকে, কাল কাকে। এটা শুধু একজনের গল্প নয়, এটা আমাদের সবার সতর্কবার্তা। চুপ থাকবেন না, ভিডিওটা শেয়ার করুন, প্রশ্ন তুলুন, না হলে কাল প্রশ্ন তোলারও সুযোগ থাকবে না। আমি, আমার দাদি, আমার মা, এরা সবাই গেছি। যাওয়ার পরে তারপরে ভাইয়ের সাথে দেখা। ভাইয়া বলতেছে যে এক কনস্টেবলটা বলতেছে, প্রথম আমাকে বলছে যে দেখ কিছু টাকা পয়সা দিয়ে আমি আমার ছেলেটাকে একটু কোলে নিতে পারি কিনা। পরে আমি কনস্টেবল দ্বারা গেলে কনস্টেবল আমাকে তারা দিচ্ছে। পরে আমি বললাম ভাই আমি ১,০০০ টাকা দিচ্ছি, আমার ভাইফোঁটারে একটু, আমার ভাইরে ১ মিনিট এনজে তো পলায় যাওয়ার কোনো সুযোগ নেই ভাই, একটু একটু কোলে নেওয়ার ব্যবস্থা করে দিন। ১ মিনিট ভাই, ১টা মিনিট দিলে আমাদের আর দুঃখ থাকবে না ভাই। বলছে ভাই এটা সম্ভব না। তারপরে যখন বলছে সম্ভব না, তখন আমার ভাইয়া কনস্টেবলের পাও জড়া ধরেছে। ওই কোর্টের মধ্যে ওই পাও জড়া ধরার সঙ্গে সঙ্গে লোকজন আসে, আমার ভাইয়াও কান্নাকাটি করছে। আমার ভাইয়ের সাথে ওই লোক, কোর্টের লোকজন, কোর্টের নিরীহ লোকজন, তারা তো আমার ভাইয়ের ছেড়ে না, তারাও কান্নাকাটি করছে। আমি আমার পায়ে জড়িয়ে ধরলো কেন পুলিশে? পায়ে জড়িয়ে দিল যে হ্যান্ডকাপটা একটু খুলে দিয়ে আমার ভাইপোটাকে একটু কোলে নেবে, তার ছেলে তার সন্তানকে একটু কোলে নেবে, মানে এক মিনিটের জন্য একটু কোলে নেবে। তারপরেও সেই কনস্টেবল বা পুলিশের তাদের মন গলে নাই। তারপরে আপনার যখন জজ সাহেবের কাছে গেল, জজ সাহেব বললো যে জজ সাহেব আপনার সাথে আমার একটু কথা আছে। তো সে বলেন। জজ সাহেব বললো যে স্যার আমার সন্তানটা ৮ মাস বয়স, আমি ৯ মাস বয়স, আমার ৯ মাসে আমি সন্তানের ১ মিনিটের জন্য একটু কোলে নিতে পারিনি স্যার। আমার হ্যান্ডকাপটা খুলে দিলে আমি যদি আমার ছেলেটাকে একটু ১ মিনিট কোলে নিতে পারতাম। তখন জজ সাহেব, তখনও কিন্তু তার ওই যে ২টা হ্যান্ডকাপ লাগানো হাতে, জজ সাহেবের সামনেও। তখন জজ সাহেব বলেছে যা বলার আপনি লিখিত দেন।